মাছের টকটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আর কেমন হইলো বন্ধুরা মাছের টক অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি আর কালারটা কত সুন্দর আসছে। আমগুলান কিন্তু গলে যায় নাই, তাহলে বেশি টক হয়ে যাবে। আর আমি কোনো খাবারে চিনি ব্যবহার করি না বন্ধুরা। এভাবে বন্ধুরা একবার রান্না করে দেখতে পারো। এই নলা মাছের টক খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। আর কাছে এবং কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা আমার ভিডিও সবসময় দেখে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, নতুন পুরান বন্ধুরা, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং আশীর্বাদ রইল। এভাবে আমার পাশে থাকবে, আমাকে ভালোবাসা দিবে আর আমার ভিডিও বানানোর উৎসাহ জাগাবে। ভালো থেকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি টাটকা ফ্রেশ বাটা মাছ, আর বাজার থেকে কিনে এনেছি হাফ কেজি মাছ। আর এই মাছটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব আম দিয়ে। সাথে থাকো বন্ধুরা, মিস করো না। আর টেনে টেনে দেখো না, দেখবা তাহলে রেসিপিটা মিস করে যাবে। ফুল রেসিপিটা দেখে নাও, শিখে নাও, ভালো লাগবে। আর খেতে কিন্তু এই মাছটা আম দিয়ে রান্না করলে এই গরমে একদম জমে যাবে। নিমেষে কিন্তু পাতিলের ভাত একদম শেষ হয়ে যাবে। তবে বন্ধুরা কেটে ধুয়ে আসতেছি, সাথে থাকো। বন্ধুরা দেখো মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন হলুদ লবণ দিয়ে মেখে রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপরে কিন্তু ভাজবো। সাথে থাকো, দেখতে থাকো কি কি করতেছি। এখানে লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য মরিচ, আর এখানে দিয়েছি একটু সরিষার তেল। এটা দিয়ে মেখে রেখে দেব। সব কিছু দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। মাছটা মেখে যদি আমি 1 ঘন্টার মতো রেখে দিই, তাহলে কিন্তু এই মশলাটা খুব সুন্দর করে মাছের ভিতরে ঢুকবে। তারপরে কিন্তু আমি সুন্দর করে ভেজে আম দিয়ে রান্না করে নেব। সাথে থাকো বন্ধুরা, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে নাও, ভালো লাগবে। এই যে দেখো মাখা শেষ হয়ে গেছে। 1 ঘন্টা পরে আসতেছি বন্ধুরা। এই যে ফ্রিজের আমটা কিন্তু অনেক দিন হয়েছে আনা, একটু একটু শুকাইছে। এই আমটা দিয়েই আমি মাছটা রান্না করব। তবে এই যে দেখো মাছটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখন কিন্তু খুব সুন্দর লাগছে, মশলাটা ভিতরে একদম ঢুকে গেছে। আর এটা এখন আমি ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো এক এক করে সব ভেজে নেব। তবে খুব সুন্দর করে ভেজে নেব। এভাবে মাছ ম্যারিনেট করে রেখে দিলে খুব সুন্দর করে মশলাটা মাছের ভিতরে প্রবেশ করে। আর খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। একবার হলেও রেসিপিটা ফলো করে দেখতে পারেন। মাছটা কিন্তু একবার অফ ক্যামেরায় আমি উল্টে দিয়েছি, আবার একটু উল্টে দিলাম। খুব সুন্দর করে ভেজে নেব। আর মাছটা কিন্তু ভালো করে ভেজে নিলে আমার কাছে খেতে ভালো লাগে। আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে ভালো করে ভেজে নিলে। মাছগুলো ভেজে তুলে নিলাম, অবশিষ্টগুলো আবারও দিয়ে দিচ্ছি। এবার ভাজলেই কিন্তু শেষ হয়ে যাবে। দেখো বন্ধুরা, মাছ রান্না করার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, জিরা, আর দিলাম কালো জিরা। এটা দিয়ে একটু ফোড়নটা দিয়ে নিচ্ছি। ফোড়নটা দেওয়া হইলে মশলাটা কষিয়ে নেব। একটা পেঁয়াজ কেটে নিয়েছি। যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে একটু মশলা ছিল, এটা দিয়ে মেখে নিলাম। এখন এটা তেলের ভিতরে দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হইলে তারপরে আমি এখানে বাটা মশলা ব্যবহার করব। এখানে আমি অল্প একটু আদা বাটা দিচ্ছি, 1 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি, আর দিচ্ছি কাঁচামরিচ বাটা। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এদিকে একটু জল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু লবণ। এদিকে বন্ধুরা দেখো আমটা আমি কেটে নিয়েছি। আমটা কিন্তু হালকা একটু কালার আসছে, তবে আমটা শুকায় নাই। এদিকে মশলাটা একটু করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এই গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা ফ্রোজেন করা টমেটো নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি।
আর যেহেতু আমি একটু ঝোল রান্না করব, এই যে দেখো অনেকটা গরম জল দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু দেওয়ার সাথে সাথে ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর মাছটা কিন্তু একদম কড়া করে ভেজে নিয়েছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন 5 মিনিট ফুটে নেবে। তারপরে আমি নামানোর আগে আগে আমটা দেব। আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। আর দেখো আমি কিন্তু এখন আমটা দিয়ে দেব। তারপরে আর 2 মিনিট রান্না করে একদম হয়ে যাবে। তাহলে এখানে জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে দিচ্ছি। আর আমটা দিয়ে বেশি জাল দেওয়া যায় না, তাহলে টক হয়ে যায়। এখন কিন্তু আমি নামিয়ে নেব। এই যে দেখো মাছ দিয়ে আমের টক রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এভাবে রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখতে পারো। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাইকে জানাচ্ছি আগামী ভিডিও দেখার অনুরোধ। আর বন্ধুরা, আরও 4-5 দিন প্রচুর গরম পড়বে। সবাই একটু বেশি বেশি করে জল খাবে। আর কারণ আরও তাপমাত্রা বাড়বে। তবে সিলেটে বাড়বে, আরও বিভিন্ন জায়গায় জায়গায় বাড়বে। তবে সবাই একটু সচেতন থাকবে। ঢাকাতে তো প্রচুর তাপমাত্রা আছে, আরও বাড়বে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে এরকম 1 সপ্তাহ থাকবে। সবাই শরীরের দিকে খেয়াল নেবে বন্ধুরা। বাই বাই।